অনেক স্টুডেন্টস বিটেক কলেজে যখন অ্যাডমিশান নিতে যাবে তখন যে বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেবে, যে বিষয়গুলো দেখে নেবে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং যে বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় অথচ অনেকে ভাবে ইম্পর্টেন্ট, সেটাও আমি পয়েন্ট আউট করে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শেষ করার চেষ্টা করব, কারণ আমি চাই না যে বেশি বড় হয়ে যাক ভিডিওটা। তো দেখো, প্রথমেই আমি বলবো যে কলেজে অ্যাডমিশান নিচ্ছ, যে বিটেক কলেজে অ্যাডমিশান নিচ্ছ, সেই কলেজের যে ভ্যালিডিটি বা সেই কলেজটা আদৌ লিগাল কিনা সেটা দেখে নেওয়ার জন্য বেস্ট উপায় হচ্ছে যে সেই কলেজটা কোনো ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজটি অ্যাফিলিয়েটেড কিনা সেটা দেখে নেবে। এবং তার জন্যে আমি তোমাদের উদাহরণ স্বরূপ বলছি যে ম্যাকআউট, যেমন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ম্যাকআউট একটি ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড এবং আমাদের স্টেট গভর্নমেন্টের নিজস্ব ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড যদি কোনো কলেজ হয়, কোনো প্রাইভেট কলেজ হয়, তাহলে চোখ বুঝে সেই কলেজে অ্যাডমিশান নিতে পারো বিটেকের জন্য। এবং অবশ্যই তারপর দেখে নেবে যে সেই কলেজটি যেহেতু মানে ইঞ্জিনিয়ারিং কোর্স করাচ্ছে, তো বিটেক বা পলিটেকনিক এই টাইপের টেকনিক্যাল কোর্স, তো এই কোর্সগুলো কিন্তু এআইসিটি দ্বারা যদি অ্যাপ্রুভড হয় তাহলেও কিন্তু আরও বেটার। সো এই ব্যাপারটাও কিন্তু দেখে নেবে যে এআইসিটি দ্বারা কলেজটি অ্যাপ্রুভড কিনা, এবং তারপরে দেখে নেবে যে ন্যাক অ্যাক্রেডিটেশন আছে কিনা। ওকে, তো ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এটিও একটি মানে কেন্দ্রীয় সংস্থা, যেটি কিন্তু বিভিন্ন কলেজকে অ্যাসেস করে বা তাদেরকে পর্যালোচনা করে তাদের যে কোয়ালিটিগুলো সেগুলো দেখে তবেই কিন্তু তাদের যে অ্যাক্রেডিটেশান সেটা দেয়, তার সার্টিফিকেশানটা দেয়। এবং সেইটা দেখে নেওয়া মানে তুমি বুঝবে যে সেই কলেজের কিন্তু একটা লেভেল রয়েছে, একটা মানে সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বার বলো বা ইনফ্রাস্ট্রাকচার বলো, ল্যাব বলো, হ্যাঁ, সো সিলেবাসের যে স্ট্রাকচার রয়েছে বা অন্যান্য যে ফেসিলিটিসগুলো সেগুলো কিন্তু প্রপারলি আছে। তো এই কটা ব্যাপার যদি দেখে নিতে পারো তাহলে এটুকু বিষয়ে শিওর হয়ে যাও যে কলেজটি বৈধ এবং কলেজটির মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। একটি ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য যা যা কোয়ালিটি থাকা দরকার সবগুলোই সেই কলেজে রয়েছে। তারপরেই বলে দিই যে ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেবে না, সেটা হচ্ছে যে সেই কলেজে প্লেসমেন্ট রেকর্ড দেখে খুব একটা লাভ নেই, কারণ সোকল্ড নামকরা কলেজে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশান নেয় এবং প্রচুর হয়তো যারা ভালো ভালো স্টুডেন্ট মানে একটু বেটার র্যাঙ্ক পেয়েছে তারা যেহেতু অ্যাডমিশান নেয়, হয়তো সেই কলেজ থেকে প্লেসমেন্টের হার একটু বেশি। আবার যে কলেজে হয়তো তথাকথিত অতটা নাম করা নয়, সেই কলেজে হয়তো অত ভালো স্টুডেন্ট ঢোকেনি, মানে অ্যাডমিশান নেয়নি, যে কারণে হয়তো সেখান থেকে প্লেসমেন্ট একটু কম হয়েছে। এবং তারপরেও কিন্তু এরমও নয় যে কোনো কলেজ যদি ক্লেম করে যে আমি এখানে 95%, 99%, 100% প্লেসমেন্ট হয়েছে, মানে সেটা কিন্তু যে 100% সত্যি হবে সেটা নাও হতে পারে। তো সেইটা তোমরা বুদ্ধিমান বুঝে মানে বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস যেটা মেন মানে ব্যাপার, সেটা মাথায় ঢুকিয়ে নাও যে কোনো কলেজ কিন্তু তোমাকে চাকরি দেওয়ার জন্য বসেনি। সেই কলেজ তোমাকে কখনো লিখে দেবে না যে হ্যাঁ তুমি কোর্সটা কমপ্লিট করার পরেই তুমি 100% গ্যারান্টি পাবেই, মানে প্লেসমেন্ট পাবেই। এটা কোনো কলেজ দেবে না, হয়তো মুখে বলতে পারে, সেটা অ্যাডমিশানের সময় বুঝতেই পারছো, অ্যাডমিশান সময় একটা গিমিক ক্রিয়েট করার জন্য করতে পারে। সেটাকে অমিট করো। যেটা মেন ব্যাপার বোঝার চেষ্টা করো যে কলেজ থেকে তুমি শিক্ষা নিতে যাচ্ছ, কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের থেকে তুমি জ্ঞান নিতে যাচ্ছ এবং প্রফেশনাল টাচ নিতে যাচ্ছ। এবং সেই কলেজের মধ্যে এখন যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সেই কর্পোরেট কালচারটাকে অ্যাডাপ্ট করতে যাচ্ছ। কারণ তুমি যখন ভবিষ্যতে একটা এমএনসিতে চাকরি করবে, সেখানে যে কর্পোরেট কালচারে কাজ করতে হবে, সেখানকার যে সফট স্কিল বা সেখানে যে কীভাবে প্রফেশনালভাবে কাজ করতে হয়, সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা কলেজেই শিখে যেতে পারবে যদি সেই কলেজ সেই সমস্ত ব্যাপারগুলো তোমাদের প্রোভাইড করে। তো সেই ব্যাপারগুলো দেখে নেবে যে সেই কলেজে কর্পোরেট কালচারটা রয়েছে কিনা। ওকে, তো প্লেসমেন্টের রেকর্ড দেখতে যেও না, বরং দেখতে পারো যে সেই কলেজে প্লেসমেন্ট অ্যাক্টিভিটি হয় কিনা, এবং সেইগুলো দেখার জন্য ফেসবুকের পেজ, সেই কলেজের ফেসবুকের পেজ বা ওয়েবসাইটে পাস্ট পোস্ট এইগুলো দেখে নিতে পারো। তাহলে বুঝতে পারো অ্যাটলিস্ট কলেজে প্লেসমেন্ট অ্যাক্টিভিটিসগুলো হয়। এবং ট্রেনিংয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং হয় কিনা সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু তোমরা খবর পেয়ে যাবে, বা ফেসবুকের বিভিন্ন পেজ থেকে ওই কলেজের তোমরা কিন্তু এই ইনফরমেশানগুলো নিতে পারো। তো আমি ওটাই বলবো যে ওই প্লেসমেন্ট রেকর্ডের পেছনে ছুটে খুব বেশি এক্সেস ফিজ, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা এরপরেই আমি বলতে যাচ্ছিলাম, যে এটা দেখে নেবে যে তুমি পার্টিকুলার যে কোর্সে অ্যাডমিশান নিতে যাচ্ছ সেই কোর্সের যে ফিজ সেটা খুব বেশি হিউজ নয়। তো যেরম মানে অন্যান্য কলেজগুলো চলছে, এটা অ্যাভারেজ যে চলছে, যে ফিজ চলছে পার্টিকুলার কোর্স ওয়াইজ ফিজ আলাদা হতে পারে, তো সেই অ্যাভারেজ যে ফিজ তার চেয়ে খুব বিশাল কিছু বেশি
এরম যদি হয় তাহলে একদম সেই কলেজকে অ্যাভয়েড করতে পারো চোখ বুজে। হ্যাঁ, আর একটা ব্যাপার যে যদি ডাইরেক্ট অ্যাডমিশন বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নাও কোনো কোর্সে, সেক্ষেত্রেও যদি খুব হিউজ ডোনেশন অ্যামাউন্ট হয় না, সেটাকেও কিন্তু অ্যাভয়েড করতে পারো। ডোনেশন অ্যামাউন্ট বিভিন্ন প্রাইভেট কলেজ নিয়ে থাকে, বিশেষ করে ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টদের জন্যে। এটা এই কারণেই, যাতে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা তাদের সব কিছুই তো তাদের নিজেদের সেলফ ফান্ডিং, তো তারা অবশ্যই সেই ব্যাপারটা বিভিন্ন এই ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টদের থেকে এক্সট্রা হলে কিছুটা হলে এক্সট্রা তুলে নেয়। কিন্তু সেটা যদি খুব এক্সেসিভ হয়, সেই ব্যাপারটাও কিন্তু ঠিক নয়। তো সেইটাও কিন্তু দেখে নেবে এবং অ্যাভয়েড করবে। মানে এরম মেন্টালিটি রাখবে না যে এক্সেসিভ ফিস দিয়ে আমি ভর্তি হচ্ছি বা আমি এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট দিয়ে ভর্তি হচ্ছি মানেই আমি প্লেসমেন্ট পাবোই, বা এই কলেজে প্লেসমেন্ট রেকর্ড বিশাল, দারুণ প্লেসমেন্ট, এবং অত টাকা স্যালারি পেয়েছে গত বছর, এত এলপিএ প্যাকেজ পেয়েছে, হ্যাঁ, গত বছর। তো তাহলে আমি এখানেই এত টাকা একটু মানে আমার ক্ষমতার বাইরে গিয়েও যে ডোনেশন অ্যামাউন্ট সেটা জোগাড় করে যদি আমি অ্যাডমিশন একবার নিয়ে নিতে পারি, তাহলে আমার চাকরি একদম বাঁধা। এই ধারণাটা থেকে বেরিয়ে আসো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যে কোনো কোম্পানি যখন প্লেসমেন্টের যখন ড্রাইভ হবে এবং সেই কোম্পানি যখন আসবে তোমাদের প্লেসমেন্ট ড্রাইভে মানে অ্যাটেন্ড করবে এবং তোমাদের বিভিন্ন ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে সিলেকশান করবে না, তখন কিন্তু তারা তোমাকে দেখে নেবে, তারা কিন্তু কলেজকে দেখে নেবে না। কলেজ একটা মাধ্যম বলতে পারো, অবশ্যই সেই কলেজ র্যাপো করে সেই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আসবে, কিন্তু সেই কোম্পানি আলটিমেটলি তোমাকে চাকরি দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি 4 বছর ধরে কতটা ভালো পড়াশোনা করেছো, তার উপর তোমার কতটা স্কিল সেট ভালো, প্রফেশনাল স্কিল সেট, এবং তোমার সফট স্কিল কতটা ভালো, সেইগুলো দেখে কিন্তু কোম্পানি তোমাদের চাকরি দেবে। কোম্পানি তোমাকে কখনোই এই ভেবে চাকরি দেবে না যে তুমি এই কলেজ থেকে অ্যাডমিশান নিয়েছো, আর তারপরে যদি তুমি মানে এরম ভেবে বসে থাকো যে আমি এই এত টাকা এক্সট্রা ডোনেশন দিয়েছি সেই জন্যে কোম্পানি আমাকে চাকরি দেবে, তাহলে তো বুঝতেই পারছো কতটা ভুল তুমি ভাবছো। কারণ সেই প্রাইভেট কোম্পানি বা এমএনসি যেগুলো আসবে, তারা প্রফিট মেকিং কোম্পানি। তারা তোমাকে এই কারণেই নেবে যাতে তোমাকে দিয়ে তারা একটা ভালো টাকা আর্ন করতে পারে, সেই আর্নের কিছু অংশ তোমাকে স্যালারি হিসেবে দেবে। তো সেই ব্যাপারটা বোঝো যে তোমার কোয়ালিটি দেখে আলটিমেটলি তারা তোমাকে চাকরিটা দেবে। সো আমি বলবো যে এই বেসিক কিছু জিনিস যেগুলো বললাম, এইগুলো দেখে নাও। দেখে নিয়ে যদি তোমার ফি স্ট্রাকচারটা তোমার অ্যাফোর্ডেবল মনে হয়, তাহলে সেই কলেজে চোখ বুঝে অ্যাডমিশান নিয়ে নাও। ডাইরেক্ট অ্যাডমিশান যদি হয়, মানে যদি র্যাঙ্ক খুব কমে পেছনের দিকে থাকে জয়েন্টের, অথচ বিটেক করার ইচ্ছে আছে এবং তুমি জানো যে তুমি করতে পারবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, কোনো কারণে এক্সাম খারাপ হয়েছিল, তো সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশান বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নিয়ে নাও। এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু এই ম্যানেজমেন্ট কোটায় যে অ্যাডমিশান বা ডাইরেক্ট অ্যাডমিশান, সেখানে কিন্তু ফি স্ট্রাকচার খুব বিশাল কিছু হিউজ নয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে স্টুডেন্টরা যেরকম ফিস দিয়ে অ্যাডমিশান পাবে, ম্যানেজমেন্ট কোটাও একটু হয়তো বেশি, কিন্তু কোনো ডোনেশন অ্যামাউন্টও হয়তো নেই, এমন কলেজও আছে। অথচ এই যে কোয়ালিটিসগুলো কলেজের থাকা দরকার সবগুলোই রয়েছে। আর কলেজ থেকে যেটা মেন মানে নেওয়ার চেষ্টা করবে, যে ব্যাপারটা দেখার চেষ্টা যে সেই কলেজে পড়াশোনার কোয়ালিটিটা কতটা ভালো আছে, পরিবেশটা কিরম পাবে, এবং ওই প্লেসমেন্টের সেই অ্যাসিস্ট্যান্সটা তোমাকে কতদিন অবধি দেবে। কারণ এমন অনেক কলেজ আছে যারা কিন্তু ইভেন পাস আউট করে যাওয়া স্টুডেন্টদেরও কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়, যেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সটা দেওয়া, মানে অ্যাসিস্ট্যান্স মানে কি, ধরো তুমি পাস করে বেরিয়ে গেলে এবং হয়তো তুমি মনের মতো চাকরি পেলে না, বা হয়তো চাকরি পেলেই না, এমনও হতে পারে। তারপরেও কিন্তু তুমি সেই কলেজের যে প্লেসমেন্ট টিম, সেখানে তুমি তোমার নাম এনরোল করে রাখবে। তার ফলে হবে কি, পরবর্তীকালে যখন তুমি যখন সেই কলেজ থেকে কোনো কলেজের কাছে যখন কোনো ভ্যাকেন্সির খবর আসবে, যেহেতু একটা প্লেসমেন্ট টিম কাজ করছে এবং তারা খোঁজ রাখছে যে কোন কোন কোম্পানিতে ভ্যাকেন্সি ওপেনিং হচ্ছে, এবং বা কোনো নতুন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হচ্ছে কিনা কোথাও, সেই সমস্ত খবরগুলো যখনই সেই কলেজ পাবে, তারা তোমাকে সেই ইনফরমেশান দিয়ে দেবে, দিয়ে তোমাকে, এবং ইভেন শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার কলেজে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কীভাবে প্রিপারেশান নিতে হবে তার জন্য তোমাকে ফ্রিতে ট্রেনিংও দিয়ে দেবে, দিয়ে তোমাকে প্রিপেয়ার করে তোমাকে সেই সমস্ত ইন্টারভিউতে বা এক্সামে বসার সুযোগ করে দেবে। তো এই যে অ্যাসিস্ট্যান্সটা, এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি নিজে চাকরি খুঁজতেই পারো, তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে তুমি নিজেই বেরিয়ে গিয়ে চাকরি খুঁজতে পারো, ওকে, প্রাইভেট কলেজে, এই প্রাইভেট ইনস্টিটিউট কোম্পানিগুলোতে। কিন্তু যদি কলেজ সাপোর্ট দেয়, ইভেন আফটার তোমার পাস করে বেরিয়ে যাওয়ার পরেও, তাহলে কিন্তু সেটা ভীষণ অ্যাডেড বেনিফিট। তো অনেক কলেজ কিন্তু আলটিমেটলি পাস আউট স্টুডেন্টদের চিনতেও পারে না। আবার অনেক কলেজ আছে, ওই যেটা বললাম, যে তারা তাদের অ্যালামনি বা পাস আউট স্টুডেন্টদের কিন্তু ভীষণভাবে হেল্প করে এই সমস্ত প্লেসমেন্ট পাওয়ার ব্যাপারে, ইভেন এন্টারপ্রেনারশিপের ব্যাপারেও।
যে ভবিষ্যতে তুমি যদি কোনো স্টার্ট আপ শুরু করার চিন্তাভাবনা করো, সেক্ষেত্রেও তোমাকে আলাদা করে গাইডেন্স দেবে, এক্সপার্ট গাইডেন্সের ব্যবস্থা করে দেবে। তো এই সমস্ত ফেসিলিটিগুলো দেখে নেবে, এগুলোর ওপর বেশি ইম্পর্টেন্স দাও, এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স দাও যে পড়াশুনো, নিজের পড়াশুনোটার উপর বেশি ইম্পর্টেন্স দাও। পড়াশুনোটা ঠিক মতো করো 4 বছর ধরে, সেই রকম মেন্টালিটি রাখো, এবং এখন থেকে পড়াশুনো স্টার্ট করে দাও। যে কোর্সে অ্যাডমিশান নেবে তার সিলেবাস দেখে নিয়ে সেই তার স্টাডি মেটেরিয়াল জোগাড় করে নিয়ে যদি কলেজে অ্যাডমিশান নিতে পারো বা সিট বুকিং করতে পারো, সেটা করার পর কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল জোগাড় করে পড়াশোনাটা স্টার্ট করে দাও। জুলাই মাসের আজকের ফার্স্ট জুলাই, তো এই তো আর কদিন পরই দুর্গা পুজো শুরু হয়ে যাবে, আবার ছুটি পড়ে যাবে। তো আলটিমেটলি এখনও যদি তোমরা অ্যাডমিশান না নিয়ে বা পড়াশুনোটা অ্যাটলিস্ট যদি স্টার্ট না করে দিতে পারো, তাহলে তো অনেকটা পিছিয়ে পড়বে। এবং অবশ্যই মাথায় রাখবে, যারা ভালো স্টুডেন্ট, যারা সবসময়তেই ভালো থেকেছে এবং সবসময়তেই দৃঢ় প্রতিজ্ঞ যে একদম কেরিয়ারে সফল হবেই তারা, এরকম একটা, তারা কিন্তু অলরেডি পড়াশুনো স্টার্ট করে দিয়েছে এবং অনেকটা এগিয়ে গেছে। তো তোমরাও কিন্তু বসে থেকো না, অবশ্যই এখন থেকেই এই পড়াশোনার পেছনে বেশি খাটো, এবং আমি যেগুলো বললাম যে এই সমস্ত কোয়ালিটিসগুলো দেখে তোমরা কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। এবং আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার জানা যে সমস্ত কলেজে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ এবং যেখানে এই সমস্ত কোয়ালিটিসগুলো আছে অথচ অ্যাফোর্ডেবল ফিজ, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলো দেখে নিতে পারো ওয়েবসাইটগুলো ভিজিট করে, অথবা তোমরা এছাড়াও যদি অন্যান্য কোনো কলেজ তোমার চেনা জানা থাকে যেখানে এই সমস্ত কোয়ালিটিসগুলো আছে এবং অ্যাফোর্ডেবল ফিজ, সেইখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো বা অ্যাডমিশান নেওয়ার যে প্রসিডিওর সেগুলো স্টার্ট করে দিতে পারো। এবং আফটার কাউন্সেলিং ইভেন তোমরা কিন্তু সেই কাউন্সেলিংয়ের মাধ্যমেও সেই সমস্ত কলেজগুলোকে প্রায়োরিটি দিতে পারো, সেই ওয়াইজ সাজাতে পারো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের। টাটা।